আমরা আগ্রা শহর থেকে বের হয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি যমুনা এক্সপ্রেসের দিকে। চলুন আমরা আগে বাইকের ইঞ্জিন অয়েল টেল চেঞ্জ করি। রহিম হাউজিবুল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সো আমি আজকে আছি লখনউতে, আর আজকে আমাদের ডেস্টিনেশন কোথাও তাও জানি না। সে চলুন রুমে যাই, রুমে গিয়ে আস্তে আস্তে গুছানো শুরু করি। আর সেই সাথে ইয়াসিন ভাই, ফয়সাল ভাই সবাই উঠে গেছে, আর আমিও ফ্রেশ হয়ে ভিডিও অলরেডি আপলোড দিতে গেছি। অলরেডি নিচে ল্যাপটপ রেখে আসছি আপলোড দেওয়ার জন্য। সো ভিডিও এখানে আপলোড হচ্ছে, আর আমি ওই দিক দিয়ে গুছগাছ করে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে আপনাদের সাথে কথা শুরু করে দিই। সো আমরা আজকে এখান থেকে লখনউ থেকে হয়তো বা আগ্রা হয়ে মানালির রোডে তুলবো, কিন্তু আজকে বাইকটা সার্ভিসিং করাইতে হবে, ইঞ্জিন অয়েল সব চেঞ্জ করবো। সো এখানে সব যন্ত্রপাতি, ল্যাপটপ, ক্যামেরা সব চার্জ দিয়েছিলাম, চার্জ চলে আসছে। সো মোটামুটি এখন গুছানো শেষ, আর আমি এখন শাওয়ারটা নিব। শাওয়ারটা নিয়ে তারপরে আমরা একদম এখান থেকে রেডি হয়ে ব্যাগটা গুছায় বের হয়ে তারপরে গিয়ে বাইক সার্ভিসিং করাবো, তারপরে গিয়া রাইড শুরু করবো। আর বাবলাদাকে নক দিয়েছি, একটু পরেই হয়তো উনি চলে আসবে ফ্রি হয়ে, কারণ উনিও ব্যস্ত আছেন। উনি ফ্রি হয়ে আসলে আমরা একসাথে লাঞ্চ শেষ করে এখান থেকে রওনা দেব। সো আমরা রুমে থেকে বের হয়েছি, আসছে বাবলাদা আমাদের সাথে যাবে, বাইকের যে কাজগুলো আছে ওগুলো করবে। খুব ব্যস্ত লোক, 2টা বাজে হোটেল থেকে গেছে, এখন আবার আসছে। 5টা বাজে একবার আসছে, আরও কিছু রাইডার ছিল, ওনাদের বিদায় দিছে, এখন আবার আসছে। দাদা কিন্তু বাংলা বলতে পারে। চলুন আমরা আগে বাইকের ইঞ্জিন অয়েল টেল চেঞ্জ করি। সো অলরেডি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, যেহেতু আমার ইঞ্জিন অয়েল পার্টনার বিএনও লুব্রিকেন্ট, তাই আমি ইঞ্জিন অয়েল অলরেডি 2টা বিএনও লুব্রিকেন্ট দিয়ে দিছি। বাট আমার যাবে হচ্ছে 1200 ml, বাট বাকি 800 ml আমার রেখে দিতে হবে। সো দেখি চেঞ্জ করুক। এই যে লোকটারে কালকে রাত্রে থেকে আমরা অনেক কষ্ট দিতেছি। তোমাকে? হ্যাঁ, চশমাটা নামাও। হ্যাঁ, এই এখন সবাই চিনবে, এটা বাবলাদা। চশমা খুললে কেউ চিনবে না। সে দাদা কালকে থেকেই আছেন, আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে মঙ্গলবার, দাদার না আবার ননভেজ, আবার মিটিং এ পড়ে গেছে। আমরা অবশ্য লেট করে বেরিয়েছি, এখন বাজে প্রায় 1:17। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে চাইছিলাম যে দাদা বিলটা নেন।
আমরা বামে দিয়ে যাব 3.6 কিলোমিটার। তো দাদা চলে গেলেন, আমরা ওখানে গিয়ে একবারে খাওয়া দাওয়াটা শেষ করেই বের হব, কারণ এখন পর্যন্ত ব্রেকফাস্ট করা হয় নাই। এটাই ভালো হয়েছে, এবার ভাবছিলাম যে আমরা বাবলাদার সাথেই খেতে পারবো, কিন্তু সেটা হয়ে উঠলো না। যে কোনো কারণেই হোক দাদার মিটিং চলে আসছে ইমার্জেন্সি। তারপরও দাদা কালকে রাত্রে অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে, এটাই অনেক কিছু, কারণ ওনারা অনেক ব্যস্ত থাকেন দেখা যায় অনেক টাইমে। তো কালকে আরও রাইডাররা ছিলেন একসাথে, অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলেন, এটাই আমাদের জন্য ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আসছি গিয়ে হচ্ছে গিয়ে মামা বিরিয়ানিতে বাবলাদার রিকোয়ারমেন্ট দিল যে এখানে কাবাব টাবাব নাকি অনেক টেস্ট, সো যেটা খাইতে আসলাম টেস্ট করে দেখবো, বাকিটা দেখি কি হয়। খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম, এখন যাব একটা মানি এক্সচেঞ্জ খুঁজতেছি, কারণ আমারও প্রায় টাকা শেষের দিকে, আর ওনারা মানি এক্সচেঞ্জ করে নিয়ে আসে নাই, যার জন্য আমার যতটুকু ক্যাশ ছিল ওইটা দিয়ে এতদিন তিনজনে চললাম। এখন আমারও যেহেতু শর্ট হয়ে গেছে, তাই ওনারা এখন মানি এক্সচেঞ্জ খুঁজতেছে, বাংলা টাকাটা ইন্ডিয়ান কারেন্সিতে চেঞ্জ করবে, যার জন্য এখন আবার আমাদের ওদিকে যাইতে হচ্ছে। সো এই ব্রিজের নিচে বললো একটা মানি এক্সচেঞ্জ আছে, সো গিয়ে দেখি যদি হয়ে যায় তাহলে তো ভালো, না হয়তো আবার প্রবলেম ফেস করতে হবে। যতটুকু ক্যাশ আছে ওইটা দিয়ে আজকের দিন চলে যাবে, কিন্তু তারপরেও রিস্ক নিতে চাচ্ছি না, কিছু ক্যাশ রেডি করে রাখতে চাচ্ছি। দেখি হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। চেঞ্জ হলো না, কারণ বাংলাদেশ কারেন্সি তারা ঠিকঠাক মতো চিনে না, যার জন্য দু একটা কলমের লেখা ছিল। এইটা অ্যাকচুয়ালি ঠিক, টাকায় কোনো কিছু লিখতে নাই, অনেক টাইমে দেখা যায় টাকায় লিখতে গেলে অনেকেই এই টাকাটা নিতে চায় না। আর একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কলকাতা থেকে মানি এক্সচেঞ্জটা তা ইয়াসিন ভাইদের করায় নিয়ে আসা দরকার ছিল, আর সেটা তো আর বুঝে নাই যে কার্ড ওপেন হবে না, যার জন্য এতদিনের প্রবলেম হয়ে গেল। আর এই ব্যাঙ্কগুলোও কার্ডগুলো এত ডিলেই করে, অলরেডি তার 10 দিন হয়ে গেছে, কার্ডটা এখনও অ্যাক্টিভ করে নেই। যাই হোক, এটা প্রবলেম, এখন আর কি করার, বলে তো আর প্রবলেম আসে না, চলে আসছে, সেটাকে সাথে নিয়েই যাওয়া লাগবে। তারপরেও একটু পরিকল্পনা করে আগানো ভালো। ওয়েলকাম টু লখনউ। আমরা কি যাওয়ার সময় এদিক দিয়ে গেছিলাম? আমরা আগ্রা শহর থেকে বের হয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি যমুনা এক্সপ্রেসের দিকে, যেটা হচ্ছে গিয়া দিল্লি হাইওয়েতে। সো ওইখানে সম্ভবত একমাত্র টোল যেখানে ইন্ডিয়াতে বাইকের জন্য, যে রাস্তা বাইকের জন্য টোল আছে একমাত্র। সো ওইখান দিয়ে যাব, আর সেই সাথে হয়তোবা আমরা আজকে চেষ্টা করতেছি মানালির থেকে কিছু নিচে থেকে যাওয়ার জন্য যতটুকু পারা যায়, কিন্তু অলরেডি বাজে 3:23, কতক্ষণ রাইড করতে পারবো অ্যাকচুয়ালি বুঝতেছি না। আর আমার বাইকে ফুয়েল নিতে হবে, অলরেডি বাইকটা 1713 কিলোমিটার চালায় ফেলছি। এর আগে তো সার্ভিসিংয়ের যে ইঞ্জিন অয়েল ছিল সেই ইঞ্জিন অয়েলটাই দিচ্ছি, কিন্তু আজকে থেকে ভিএনও লুব্রিকেন্টটা দিচ্ছি। এবং একটা জিনিস ফিল পাচ্ছি, আমার অ্যাক্সিলারেশন খুবই স্মুথ হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে। বাকিটা মাইলেজ টাইলেজ বাকি কিছু কিভাবে কি এখন পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না, বাট তারপরে আমি যতটুকু পারি রাইড শেষ করে ওভারঅল একটা রিভিউ আপনাদের কাছে